আমরা ওয়ার্ল্ড কাপে আসলে পাকিস্তান বা নেদারল্যান্ডকে ছাড় দিতে চাই না। আমরা বাংলাদেশিরা অনেক টাইম লাগাই একটা এক্সপিরিয়েন্স গ্রো করতে। নারী ক্রিকেটে টাকার ঝনঝনে নেই, গ্যালারি ভর্তি দর্শকও নেই, কিংবা আপনি যদি বলেন যে ওই তারকা বা সুপারস্টার খ্যাতিটাও নেই, তবুও বাংলাদেশের হয়ে, নিজেদের হয়ে কিংবা দেশের মানুষকে গর্বিত করার জন্য ক্রিকেটটা খেলেন মেয়েরা। এবং এবারে বিশ্বকাপে বাংলাদেশের যে 15 জন সৈনিক যাচ্ছেন ক্রিকেটীয় যুদ্ধে লড়াই করার জন্য, তাদের একজন শোভানা মুস্তারি, তিনি আমাদের সঙ্গে আছেন। তার সঙ্গে আমরা বিশ্বকাপের প্রস্তুতিটা কেমন হলো, বাংলাদেশের লক্ষ্যটা কি, তিনি কি অর্জন করতে চান, সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। মুস্তারি, আপনাকে স্বাগত। শুরুতেই যেহেতু আপনারা মিরপুরে ক্যাম্প করছেন, লাস্ট কিছুদিন আগে আপনারা শ্রীলঙ্কা সিরিজ খেলেন, যদি একেবারে প্রস্তুতির কথা বলি, অ্যাজ এ টিম হিসেবে আপনাদের প্রস্তুতিটা কেমন, আর ইন্ডিভিজুয়াল প্রস্তুতির কথাও যদি বলি, সেখানে কি অবস্থা আপনাদের? টিম হিসেবে আসলে লাস্ট সিরিজ যেটা আমরা শ্রীলঙ্কার সাথে খেলেছি, তো ওখানে আসলে বলা গেলে যে একটা জাস্ট আমরা ওডিআই ম্যাচ হেরেছি। টি20তে যদি দেখেন যে আমরা 3টা ম্যাচ হেরেছি, তার উপরও আমরা আসলে প্রিপারেশন হিসেবে শ্রীলঙ্কা আমাদের জন্য খুব ভালো ছিল। আমরা কোথায় আসলে আমাদের ল্যাকিংসগুলো বা কোন স্টেজে গিয়ে আমরা আসলে আটকাচ্ছি, বিশেষ করে ব্যাটিংয়ে, তো এগুলো অনেক ভালো মতো আমরা ওখানে বুঝতে পেরেছি। তো এই লাস্ট 15 দিনের ক্যাম্পে আমরা সেটাই ইমপ্রুভ করার ট্রাই করছি, যে মিডিল ওভারগুলোতে আমরা কিভাবে খেলবো বা আমরা ওপেনিং জুটিটা কতটুকু আমাদেরকে সার্ভ করবে বা আমরা টেলেন্ডার ব্যাটসম্যান কিভাবে খেলবে। তো আমার কাছে মনে হয় যে ওখানে যে ভুলগুলো আছে, তো এগুলো আমরা আসলে শিক্ষা হিসেবে নিচ্ছি যে আমরা ওয়ার্ল্ড কাপে আসলে কিভাবে এটা এক্সপ্লোর করব। আপনারা যদি দেখি যে বাছাই পর্বের কথা যদি বলি, সেখানে আপনারা দারুণ পারফর্ম করেছিলেন, তারপরে একটু কিছুদিনের একটা গ্যাপ ছিল, তারপরে শ্রীলঙ্কা সিরিজটা খেললেন। পাশাপাশি ওই সময় বাংলাদেশে যে গরম ছিল, এইটাও কি একটা বড় ইফেক্ট ফেলেছিল যে শ্রীলঙ্কা সিরিজের পারফরমেন্সের কথা যদি বলি? লাস্ট যেটা আমরা আসলে কোয়ালিফাই খেলেছি নেপালে, ওখানে ঠান্ডা ছিল বেশ, বাট আমার কাছে মনে হয় যে শ্রীলঙ্কার তুলনায় ওই টিমগুলো অত বেশি শক্তিশালী ছিল না। বরাবরই ওদের সাথে আমরা খেলে আসছি, বা 2017-16 সাল থেকে আমরা ওদের সাথে কম্পিট করে আসতেছি। তো আমার কাছে মনে হয় এখন এসে আমরা যখন আরো ভালো মতো ক্রিকেটটা বুঝতে শিখতেছি, বা লাস্ট যখন আমরা 4 বছরে এফটিপিতে ঢুকেছি, তো আমাদের কাছে অনেক ধরনের এক্সপিরিয়েন্স আছে। অস্ট্রেলিয়ার সাথে খেলার এক্সপিরিয়েন্স আছে, ইন্ডিয়ার সাথে খেলার এক্সপিরিয়েন্স আছে, আবার নিউজিল্যান্ডে গিয়ে নিউজিল্যান্ডের সাথে খেলার এক্সপিরিয়েন্স ছিল। তো আমার কাছে মনে হয় এই সব এক্সপিরিয়েন্স নিয়ে যখন আমরা নেপালে গিয়েছি টি20 খেলতে, তো আমার কাছে মনে হয় যেটা 16-17 সালে আমরা তাদের সাথে মানে ফাইট করতাম, সেটা আমাদের কাছে আরো ইজি হয়ে এসেছে কিভাবে ক্রিকেটটা খেলতে হবে। আর গরমে যদি বলি, রাজশাহীতে আসলে প্রচুর গরম ছিল, তারপরও আমরা যতটুকু হাইড্রেট থাকার ট্রাই করেছি, তারপরও কিছু না কিছু ল্যাকিংসের কারণে হয়তো বা আমাদের মিস্টেক হয়ে গেছে। বিশেষ করে আমি মাঝখানে আমার কাফ হচ্ছে ক্র্যাম্প করেছিল। তো আমার কাছে তখন আমার মানে আগে ওয়ার্ল্ড কাপের আগে এগুলো হওয়া আমার কাছে মনে হয়েছে যে ভালো, কারণ হচ্ছে আমি বুঝতে পারবো আমাকে কোথায় ইমপ্রুভ করতে হবে। হয়তো বা ওটা আমার ল্যাকিংসের কারণেই আমি হয়তো বা ভালো মতো পানি খাইনি বা আমার ওটা বুঝতে পারিনি। তো আমার কাছে মনে হয় গরম যেটাই থাকুক, আসলে আমাদের দেশে এটা আমাদেরকে খেলতেই হবে, এটা আমরা জানি, এটা নিয়ে আমরা অভ্যস্ত। সেটাকে আমরা কিভাবে মেইনটেইন করব, সেই দিকে আমরা ফোকাস করতে চাই। শ্রীলঙ্কার কথা যদি বলি, আপনি যে বললেন যে নেপালে যে দলগুলোর সাথে আপনারা খেলেছেন, তার চেয়ে একটু বেটার টিম, মানে বেশ ভালো টিম হচ্ছে শ্রীলঙ্কার সঙ্গে কি বাংলাদেশের সাম্প্রতিক সময় একটা মেন্টাল ব্যারিয়ার কাজ করছে? আপনি যদি 25-এর ওয়ানডে বিশ্বকাপটা দেখেন, সেখানে আপনারা জিততেছিলেন ম্যাচটা, এরকম একটা বলছিল। এই সিরিজও যদি আমরা দেখি, বেশ কয়েকটা ম্যাচে খুব ক্লোজ ম্যাচ ছিল, একটা ম্যাচ জিততে আপনাদের অনেক টাইম লেগেছে শেষ দিকে এসে। একটা কি মেন্টাল ব্যারিয়ার কাজ করে? আমি মেন্টাল ব্যারিয়ার থেকে বলবো যে আপনি যে লাস্ট 3 বছরেও দেখেন আমাদের জুনিয়র বেস্ট টিম ছিল। তো আমার কাছে মনে হয় এখানে এক্সপিরিয়েন্স গ্রো করার আছে। হয়তো বা আমরা বাংলাদেশিরা অনেক টাইম লাগাই একটা এক্সপিরিয়েন্স গ্রো করতে, সেটা হয়তো বা 15-20টা ম্যাচের পর আমরা আসলে বুঝতে পারি আমাদের এক্সপিরিয়েন্সটা কিভাবে খেলতে হবে। তো আমার কাছে মনে হয় যে শ্রীলঙ্কা লাস্ট 8-10 বছর ধরে এফটিপিতে ম্যাচ খেলে, অনেক ম্যাচ খেলছে ওরা অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের সাথে। তো ওইখানে ওদের মেন্টাল ব্যারিয়ার তো হয়তো বা তারা এক্সপিরিয়েন্সে আগায় গেছে আমাদের থেকে। এছাড়াও ওখানে আমি বলবো ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার আতাপাত্তু আছে, যে টিমটাকে আসলে কন্ট্রোল করে, তার উপর অনেক কিছু ডিপেন্ড করে। আপনি যখন দেখবেন ফার্স্ট ম্যাচ ও ছিল না, আমরা কিন্তু খেলছি। তো আমার কাছে মনে হয় ও অনেক পার্থক্য গড়ে তুলে ওখানে ওদের টিমটাতে। আমি বলবো যে যারা ওদের
আমাদের জুনিয়র প্লেয়াররা ছিল তারাও অনেক ভালো সাপোর্ট করেছে, বাট আমার কাছে মনে হয় স্কিল ফিটনেস সব দিক থেকে হয়তো বা আমরা সমান সমান হইলেও এক্সপিরিয়েন্স আর মেন্টালির দিক থেকে আমরা ওদের থেকে পিছিয়ে আছি। ইন্ডিভিজুয়াল এখন যদি আপনার প্রস্তুতির কথা বলে যে এই বিশ্বকাপটা যেহেতু আপনার ইংল্যান্ডের কন্ডিশন হবে, অ্যাজ এ ব্যাটসম্যান হিসেবে একটা চ্যালেঞ্জ বেশি দেবে, কারণ আমরা আসলে নর্মালি ওই ধরনের কন্ডিশনে খেলে অভ্যস্ত না, কারণ এশিয়ার বা আপনি যদি বাংলাদেশের উইকেটগুলো দেখেন একই রকম উইকেট হয় না কখনো। আপনি ব্যাটসম্যান হিসেবে আসলে কি ধরনের প্রস্তুতি নিচ্ছেন, কি চ্যালেঞ্জ ফেস করতে হতে পারে বলে আপনার মনে হচ্ছে? আমার কাছে ফার্স্ট যেটা মনে হচ্ছে যে আমাদের ওয়েদার প্লাস উইকেট এই দুইটা আমাদেরকে মানে এই দুইটার সম্মুখীন আমরা হতে হবে। তো আমরা নিজেদের মতো করে আসলে ওই এক্সপিরিয়েন্সটা গ্যাদার করছি যে আসলে ওইখানে কি ধরনের ক্রিকেটগুলো হয়। তো ওই রকম ভিডিও দেখা হচ্ছে যে আসলে ওইখানে পিচের কন্ডিশন কেমন থাকে, খুব কম আসলে খেলা হয়েছে ওই ধরনের উইকেটগুলোতে। তো নর্মালি আমরা সবাই জানি যে আসলে ওখানে বাউন্সি উইকেট হয়, তারপরেও আমার কাছে মনে হয় ওয়ার্ল্ড ক্রিকেট এখন যেমন খুব বেশি বাউন্সি না দিয়েও আসলে সব ব্যাটিং ট্র্যাক করার ট্রাই করে। তো আমরা সেই প্রসেসে যাব, কারণ আমরা যে উইকেটগুলোতে প্র্যাকটিস করছি সিমিলার টাইপের, এছাড়াও আমরা ইনডোরে করতে পারি, কারণ যেহেতু ফ্ল্যাট উইকেট বা বাউন্স উইকেট থাকবে বা শর্ট বলে বেশি প্র্যাকটিস, এই ধরনের প্র্যাকটিসের উপরে আসলে আমরা ফোকাস করছি। আপনার কোয়ালিফায়ারটা বেশ ভালো গিয়েছে, আপনি যদি আমি যদি শ্রীলঙ্কা সিরিজের কথা বলি সেখানে আপনার 2-3 বেশ ভালো ছিল। ব্যাটসম্যান হিসেবে আপনার প্রত্যাশাটা কি বা আপনার লক্ষ্যটা কি, আপনি যদি বিশ্বকাপে যদি চিন্তা করেন, যে আপনি যদি বলি আরেকটু পিছন থেকে বলি যে 2025 যে ওয়ানডে বিশ্বকাপটা ছিল সেখানে আপনি বেশ ভালো খেলেছিলেন, এই যে কোয়ালিফায়ারের কথা বলেন সেখানেও ভালো খেলেছিলেন, বাংলাদেশের মানুষের তো আপনার প্রতি একটা বিশ্বাস তৈরি হয়েছে বা আস্থা তৈরি হয়েছে যে সোবানা মুস্তারি খেললেই ভালো খেলবে। আপনি আসলে কি করতে চান এই বিশ্বকাপটাতে? আসলে লাস্ট আমি অলরেডি 3টা টি-20 ওয়ার্ল্ড কাপ খেলেছি। তো 3টা টি-20 ওয়ার্ল্ড কাপ ফার্স্ট যেটা অস্ট্রেলিয়াতে আমি খেলেছি, ওখানে একটা ম্যাচ পেয়েছিলাম। তো আমার কাছে আমি বলবো যে ওটা আমার জন্য একটা এক্সপিরিয়েন্সের বিষয় ছিল। এরপর যখন আমি সাউথ আফ্রিকা ওয়ার্ল্ড কাপে যাই, ওখানে আমার এভারেজ আমি কেবল খেলা শুরু করছি, হয়তো বা অনেকদিন টিমের সাথে থেকে কন্টিনিউ করেছি, 2টা ম্যাচ ভালো হয়েছে, 2টা ম্যাচ আমি ভালো খেলতে পারিনি। এরপর যদি আপনি দুবাই ওয়ার্ল্ড কাপ দেখেন, প্রতিটা ম্যাচে আমার কনসিস্টেন্ট রান ছিল, বাট সেটা ইফেক্টিভ ছিল না। তো আমার মনে হয় যে 4 বছর পর আমি টি-20তে ফার্স্ট 50 করার পর আমার কাছে মনে হয় এই জিনিসটাকে আমার এখন প্র্যাকটিসে আনা উচিত, যেটা এই ওয়ার্ল্ড কাপে আসলে আমি মিস করতে চাই না। যে আমার যে 5টা ম্যাচ আছে, এর আগের বারের তুলনায় আসলে একটা ম্যাচ বেশি আমাদের এবার, তো যে 5টা ম্যাচ আছে আমার কাছে মনে হয় যে আমার কনসিস্টেন্ট পারফরমেন্স থাকুক। সেখানে হয়তো বা আগে 46-এ আউট হয়েছি দুবাই ওয়ার্ল্ড কাপে, তো এটা যেন 50-55-তে গিয়ে আমি ধরে রাখতে পারি, আর এটা আমার যেন টিমেরও ইফেক্ট পড়ে। মানে দল হিসেবে তো একটা লক্ষ্য থাকবে নিশ্চিতভাবে। আপনি যদি যেটা বললাম যে আপনি নিজেকে কোন জায়গাটা, যেমন আপনি আমাকে 2025 ওয়ানডে বিশ্বকাপ যাওয়ার আগে বলেছিলেন আমি সেরা 10-এ থাকতে চাই, এইবার কি যে সেরা 3-এ সেরা 5-এ থাকতে চাই, এত রান করতে চাই? সেরা আসলে আমি যেটা টিমেরও কাজে লাগবে। আমি আসলে দুবাই ওয়ার্ল্ড কাপে যাওয়ার আগে বলেছিলাম যে আমি সেটা 5-এ থাকতে চাই, কিন্তু আমি 5-এ থাকতে পারিনি, আমি 10-এ ছিলাম। তো আমার কাছে মনে হয় আমি যদি কনসিস্টেন্ট পারফরমেন্স করতে পারি, আমার কাছে মনে হয় 10-এর মধ্যে থাকতে পারবো ইনশাল্লাহ। বাট সেটা আমি ট্রাই করবো যাতে আরও উপরে আসে, 5-এর মধ্যে হইতে পারে, সেটা 3-এর মধ্যে হইতে পারে, এখনই বলা যাচ্ছে না, কারণ আমি এত ওভার কনফিডেন্ট হইতে চাই না। হয়তো বা কোয়ালিফাই ভালো হয়েছে, আমার কনফিডেন্ট ভালো আছে, তারপরও আমি ওখানকার আসলে ওয়েদার কন্ডিশন হিসেবে খেলতে চাই। ওয়েদার কন্ডিশনের কথা বলছেন আপনারা, ওই বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে যেহেতু আপনারা 24-25 তারিখে চলে যাচ্ছেন, সেখানে আপনারা স্কটল্যান্ডে গিয়ে একটা টি সিরিজ খেলবেন, তারপরে আপনাদের আবার 2টা প্রস্তুতি ম্যাচ আছে, খুব সম্ভবত নিউজিল্যান্ড এবং আরেকটা নেদারল্যান্ডসের সাথে খুব সম্ভবত। এই কয়েকটা ম্যাচ কি অনেক বেশি কাজে দেবে বা অ্যাডভান্টেজ দিবে, যে আপনার কন্ডিশনটা বুঝতে সুবিধা হবে বা কি ধরনের ক্রিকেট খেলতে হবে? এটা তো বরাবরই আসলে আমরা যে দেশে যাচ্ছি তার লাইক আমরা যদি সাবকন্টিনেন্টে খেলি, তো যদি ইন্ডিয়ায় ওয়ার্ল্ড কাপ হয়, তো আমরা শ্রীলঙ্কায় যাই যদি প্রিপারেশন নেই, তো সিমিলার টাইপের ওয়েদার থাকে। তো আমরা এখনই ওয়েদার নিয়ে আসলে ডিসকাস করছিলাম যে ইংল্যান্ডের তুলনায় স্কটল্যান্ডে একটু বেশি শীত, তো হয়তো বা ওখানে গেলে আমাদের জন্য এটা অনেক ভালো হবে, যে আমরা আসলে বুঝতে পারবো 3-4টা ম্যাচে যে আমাদেরকে ইংল্যান্ডে গিয়ে কিভাবে খেলতে হবে। কারণ নেদারল্যান্ডস আসে যে মানে ফার্স্ট ম্যাচ আমাদের ওয়ার্ল্ড কাপে, তো যেটা আসলে আমাদের ট্রাই নেশনেও ওরা আছে, তো ওদের ম্যারিটটা ওখানে ওরা কি ধরনের ক্রিকেট খেলছে। কারণ আপনি দেখবেন আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস এরা ইংল্যান্ডের সাথে ওই ধরনের ওই জায়গায় খেলে, তো যেখানে নাম্বার 2 র্যাঙ্কিং এর টিমের সাথে 10 নাম্বার খেলছে, তো অবশ্যই ওইখানে ওদের জন্য কিছু বেনিফিট অবশ্যই আছে। তো আমরা এইটা আগে বোঝার ট্রাই করব, দেন ইংল্যান্ডে যায় আসলে প্রিপারেশনটা হবে যে আসলে আমরা নেদারল্যান্ড পাকিস্তানের সাথে কিভাবে খেলবো। আমি যদি দল হিসেবে প্রত্যাশার কথা বলি, আমি যদি সালমাপুর
আপুর কথা বলি, যখন একটা প্রেস কনফারেন্স ছিল টিম ঘোষণার সময়, তিনি একটা কথা বলেছিলেন যে বাংলাদেশের যে এখনকার যে দলটা আছে অন্তত 3টা ম্যাচ জেতার সম্ভাবনা আছে বা সামর্থ্য আছে বলে তিনি বিশ্বাস করেন। আপনারা এজ এ টিম হিসেবে আপনারা কি বিশ্বাস করেন যে 3টা ম্যাচ জেতা আসলে সম্ভব বা তার চেয়েও বেশি কিছু করা সম্ভব? যেহেতু আমাদের অস্ট্রেলিয়া ইংল্যান্ড আছে, তো অস্ট্রেলিয়া বলবো যে ওদের সাথে খেলার এক্সপিরিয়েন্স আছে বাট খুবই কম। যেখানে আসলে উনি 3টা টিমের কথা বলছেন, নেদারল্যান্ডস, পাকিস্তান, যাদের সাথে আমরা আসলে জিতে আসছি, অথবা পাকিস্তানের সাথে 19-20 হয় আমাদের। বাট আমার কাছে বলবো যে আমরা ওয়ার্ল্ড কাপে আসলে পাকিস্তান বা নেদারল্যান্ডকে ছাড় দিতে চাই না, তো ওই 2টা ম্যাচ আমরা চাই। এরপর যে সাউথ আফ্রিকা, হয়তোবা অনেকে বলতে পারে যে সাউথ আফ্রিকা এত ভালো ক্রিকেট খেলছে, তারপরও আমরা কেন এই ধরনের কনফিডেন্ট দেখাচ্ছি যে ওদের সাথে আমরা জিতবো, কারণ ওদের হোমে গিয়ে আমাদের ওদের সাথে টি-20 ম্যাচ জেতার এক্সপিরিয়েন্স আছে। তো সেখান থেকে আমার কাছে মনে হয় যে আমাদের যে এক্সপিরিয়েন্সটা, 25-এর ওয়ানডে বিশ্বকাপ আপনাদের জয়ের খুব একটা সুযোগ ছিল। জি, 25-এ ওটা তো ওডিআই ওয়ার্ল্ড কাপ মানে ছিল। বলছি যে অ্যাজ এ টিম তো প্রায় কাছাকাছি টিম। আবার যখন আপনি দেখবেন যে 22-23 সালে আমরা 22-এ আমরা যখন সাউথ আফ্রিকায় যাই, ওখানে কিন্তু অলরেডি আমরা ওদের সাথে জিতেছিলাম। তো যেহেতু এত বড় টিমের সাথে আমরা জিতছি আর সবসময় ওদের সাথে একটা 50-50 চান্স থাকে, তো আমরা আসলে ওয়ার্ল্ড কাপে এই কারণে ওদেরকে টার্গেট করছি যে আমরা যদি আসলে টার্গেট না করি আসলে তাহলে তো আসলে জেতার রেশিওটা থাকবে না। তো টার্গেট করছি যাতে আমরা আসলে জিততে পারি সাউথ আফ্রিকা। ওইখানে তো এই গ্রুপের কথা যদি বলি, আপনাদের তো 5টা ম্যাচ খেলতে হবে, সেখানে অস্ট্রেলিয়া, আপনি 3টা ম্যাচের কথা বললেন যে সাউথ আফ্রিকার সাথে একটা সুযোগ থাকবে। এই 3টা ম্যাচ যদি জিতে যাওয়া যায় কোনোভাবে, যেহেতু পরের দিকে আপনাকে ইয়ের সাথে খেলতে হবে, ভারতের সাথে খেলতে হবে, সেটাও কি একটা সুযোগ নেওয়া যাবে? যখন আসলে টিম ভালোর দিকে থাকে আপনি দেখবেন তখন আসলে সবকিছুই ভালো হয়। অথবা টিম স্পিরিটের কারণেই আমরা হয়তো বা সাউথ আফ্রিকার পরে ইন্ডিয়ার সাথেও তো আমাদের আসলে জেতার অনেক ভালো ইতিহাস আছে আমি বলবো। তো আমার মনে হয় এশিয়া কাপ জিতছি আমরা, তো আমার কাছে মনে হয় 3টা ম্যাচ আমরা খেলি, তো আমাদের আসলে টিমের মাইন্ডসেটটা কেমন থাকে, এখানে হারার পর হয়তো যদি টিম হারে তো সেক্ষেত্রে এক ধরনের মাইন্ডসেট থাকে, জিতলে আসলে সবাই কনফিডেন্ট থাকে। তো আমরা আসলে যদি জিততে পারি ইনশাল্লাহ জিততে চাই আমরা, তো তারপরে আসলে ইন্ডিয়া অস্ট্রেলিয়া নিয়ে আমরা চিন্তা করবো। এই বিশ্বকাপ নিয়ে শেষ করবো, সেটার আগে আপনি মানে দর্শকদের কাছে আপনার কোনো চাওয়া আছে কিনা, এজ এ যদি দর্শকদের বলেন যে আপনাদের জন্য দোয়া করা বা কিছু একটা যেটা যদি বলার থাকে আপনার আসলে? নর্মালি আমি দর্শকদের বলতে চাই, সবসময় আসলে ভালো খেলতে পারি না, অনেকে অনেক ধরনের কথা বলে, বাট তারপরও অনেকেই আছে শুভাকাঙ্ক্ষী আমাদের, বিশেষ করে ফ্যামিলি মেম্বার্স, আমাদের টিমমেটসদের ফ্যামিলি মেম্বার্স। তো আশা করব যে সবাই আসলে সাপোর্ট করুক আমাদেরকে, কারণ আসলে এই বাংলাদেশকে রিপ্রেজেন্ট করা আমাদের জন্য অনেক সৌভাগ্যের ব্যাপার, যেটা আমরা করতে পারছি বা নেক্সটেও করব। আর আমি চাবো যে লাস্ট ওডিআই ওয়ার্ল্ড কাপে যেভাবে সবাই খেলা দেখেছেন, কারণ আমরা এখনো কোনো শপে বা রাস্তায় গেলে বলে যে কেন আপু, কেন শ্রীলঙ্কার সাথে ম্যাচটা জিততে পারলেন না, কেন সাউথ আফ্রিকার সাথে জিততে পারলেন না, এই ক্ষোভ 1 বছর হয়ে যাচ্ছে তাও কারো মন থেকে যাচ্ছে না। তো আমার কাছে মনে হয় যেভাবে ওডিআই ওয়ার্ল্ড কাপ দেখেছেন, আমি চাবো আমরা যে আপনার টি-20 ওয়ার্ল্ড কাপটাও সেভাবে দেখেন। থ্যাংক ইউ।